আমেরিকান বাহিনী ক্লান্ত হয়ে পড়েছে। এর একটি বাস্তব সত্য। আপনার হয়তো মনে থাকবে, আব্রাহাম লিঙ্কন সম্পর্কে আমি আপনাদের বলেছিলাম ইরানের কাছাকাছি আমেরিকায় একটি এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে, যা গত ৯ মাস ধরে ইরানের বিরুদ্ধে সমুদ্রে অবস্থান করছে। এখন আশপাশের মধ্যপ্রাচ্যে আমেরিকার যে ঘাঁটিগুলো ছিল সেখান থেকে বিমানগুলো উড্ডয়ন করত এবং এ জাহাজে সাহায্য নিয়ে আসতো, খাবার, পানি, ঔষধ বা যে কোনো কিছু। এখন আশপাশে সেই আমেরিকান ঘাঁটিগুলো ইরান ধ্বংস ও ক্ষতিগ্রস্ত করে দিয়েছে। ফলে আশপাশের ওই আমেরিকান ঘাঁটিগুলো বন্ধ হয়ে গেছে। এখন আপনারা ৯ মাসের কথা একটু ভেবে দেখুন, নিজেরা কল্পনা করুন। আপনি যদি টানা ৯ মাস কোনো এয়ারক্রাফট ক্যারিয়ারে থাকেন, তবে সেটা আপনার জন্য জেলের মতো হবে। মার্কিন সেনাদের অবস্থা এতটাই শোচনীয় যে তারা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। তাদের পরিবারের লোকজন পাগল হয়ে যাওয়ার উপক্রম হয়েছে এই ভেবে যে আমাদের সন্তান ৯ মাস ধরে এয়ারক্রাফট ক্যারিয়ারে রয়েছে। এটা আবার কেমন বাহিনী? এমনকি এখন তাজা রিপোর্ট এসেছে। এই সেই রিপোর্ট অনুযায়ী আমেরিকার সেনারা মানসিকভাবে বিপর্যস্ত ও ক্লান্ত হয়ে পড়েছে এবং ওই এয়ারক্রাফট ক্যারিয়ারে থাকা অনেক মার্কিন সেনা সমুদ্রে ঝাঁপ দিয়ে আত্মহত্যা বা সেখান থেকে পালানোর চেষ্টা করেছে। আজ আমেরিকার এই দশা। এখন আপনারা ইরানকে গালমন্দ করুন বা যাই বলুন, ইরানের বদনাম করুন, একা আমেরিকার লেজে গোবরে অবস্থা করে দিয়েছে ইরান। মনে রাখবেন, শুধু অমুসলিমরাই যে ইরানের বিরোধী তা নয়, আসল সমস্যা তো মুসলমানদের মধ্যে। আজকাল যে কোনো লোক এসে এদের গালে পিঠে চর মেরে চলে যায়, কারণ এরা কখনো এক হতে পারে না। আজও মুসলমানরা এক হতে পারেনি। মাঝখানে গত ৬ মাস ধরে এমনও খবর আসছিল যে আমেরিকা যে কোনো সময় ইরানের উপর পরমাণু হামলা চালাবে। এরপর এই যুদ্ধ শুরু হয়, আমেরিকার অস্ত্র ফুরিয়ে যায় এবং আমেরিকার চরম অপমান হয়। তখন মাঝখানে ডোনাল্ড ট্রাম্প এই কথা বলেছিলেন, আমরা পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারি। এখন পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে পুরো দুনিয়া পুরোপুরি বুঝে গেছে আমেরিকার অস্ত্র ফুরিয়ে গেছে। তাই এই গুঞ্জন ছড়িয়েছে যে ডোনাল্ড ট্রাম্পের হাতে পরমাণু অস্ত্র ব্যবহার করাটা একটা বিকল্প হতে পারে। তো এই দেখুন, এ বিষয়ে আইআরজিসির কমান্ডারের বক্তব্য চলে এসেছে। আইআরজিসির কমান্ডার বলেছেন, আমরা সতর্ক করছি, খুব পরিষ্কার ভাষায় এবং সত্যিকার অর্থেই সতর্ক করছি। যদি আমাদের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হয়, তবে সারা বিশ্বে যেখানে যেখানে আমেরিকান ঘাঁটি আছে সেগুলোতে দখল নিয়ে নেওয়া হবে। আর আমাদের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হবে আমেরিকার ইতিহাসের সবচেয়ে বড় ভুল। আমরা আগেই সতর্ক করে দিচ্ছি, ছাড় দেব না। আইআরজিসির কমান্ডার বলেছেন, আমাদের উদ্দেশ্য হলো এই যুদ্ধকে দীর্ঘায়িত করা, যাতে আমেরিকায় অন্য কোনো প্রেসিডেন্ট আসেন। আমেরিকার যে মিসাইলগুলো পুড়িয়ে গেছে তা যেন সম্পূর্ণ শেষ হয়ে যায় এবং আমেরিকা পুরোপুরি এক্সপোজ হয়ে পড়ে। আইআরজিসির কমান্ডার আপনাদের মনের কথাই বলেছেন। তিনি বলেছেন, আমাদের পুরো উদ্দেশ্য এখনো পূরণ হয়নি। আমাদের যে লক্ষ্যগুলো ছিল তাতে এখনো ইসরায়েল বাকি রয়েছে। আমাদের পরিকল্পনা হলো ইসরায়েলকে ধ্বংস করে দেয়া, অর্থাৎ আমরা ইসরায়েলকে মুছিয়ে দেব। এটাই আমাদের পরিকল্পনা এবং আমাদের লক্ষ্য এটাই। সুতরাং এই যুদ্ধে আমাদের উদ্দেশ্য এখনো পূরণ হয়নি। তিনি একথা বলেছেন যে আমাদের পারমাণবিক অস্ত্রের কোনো প্রয়োজনই নেই, আমরা যেমন আছি তাই যথেষ্ট। আমেরিকা, ইসরায়েল ও ইউরোপকে ইরান একাই হারিয়ে দিয়েছে। বিশেষ করে ইউরোপের দেশগুলো ও ইসরায়েল টাকা দিয়ে লোভ দেখিয়ে এবং নগ্নভাবে ঘুরে বেড়ানোর বাসনা থাকা কিছু ইরানি মেয়েকে অর্থ দিয়ে ইরানে দাঙ্গা বাঁধিয়েছিল। স্কুল পুড়িয়েছিল, কলেজ পুড়িয়েছিল, সাধারণ মানুষের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছিল। তাদের নেশাদ্রব্য ও অস্ত্র দেওয়া হয়েছিল। মাহাসা আমিনি থেকে শুরু করে এখন পর্যন্ত কি না হয়েছে তা আপনারা সবাই জানেন। এখন ইরান এই সমস্ত গাধার দল এবং গাদ্দারদের চিহ্নিত করেছে, আদালতে হাজির করেছে, তাদের থেকে স্বীকারোক্তি নিয়েছে, ভিডিও প্রকাশ করেছে এবং তাদের ফাঁসি দিয়েছে। ইরান ধারাবাহিকভাবে এই কাজ করে চলেছে, যার ফলে ইউরোপ, আমেরিকা এবং ইসরায়েল ভয় পেয়ে গেছে। দেখুন, ইউরোপের ২৬টি দেশ ইরানের নিন্দা জানিয়েছে যে আপনারা আপনাদের দেশের মানুষদের যেভাবে ফাঁসি দিচ্ছেন তা ভুল। পাকিস্তান জানিয়েছে ৬০ দিনের যে যুদ্ধবিরতি ছিল তা শেষ হতে চলেছে এবং এই ৬০ দিনের যুদ্ধবিরতি বাড়ানোর বিষয়ে কথাবার্তা চলছে। কিন্তু ওদিক থেকে ইরান চিৎকার করে বলে দিয়েছে যে এসব সম্পূর্ণ মিথ্যা কথা, আমরা যুদ্ধবিরতি বাড়ানোর কোনো কথাই বলছি না। এতে পাকিস্তানও বড় ধাক্কা খেয়েছে এবং সবচেয়ে বড় ধাক্কাটি খেয়েছে আমেরিকা। অন্যদিকে ইরানের উপর অবরোধের প্রভাব খুবই জোরালো। ইরানের ব্যবসায়ীদের ১৮ বিলিয়ন খরচ বেড়ে গেছে। এটি কোনো রাগঢাক ছাড়াই আমি আপনাদেরকে জানাচ্ছি। ইরানের ব্যবসায়ীরা বলেছেন, আমেরিকা যে ব্লকেজ তৈরি করেছে, আমাদের জাহাজগুলোকে আসতে দিচ্ছে না এবং সেগুলোতে হামলা চালাচ্ছে। ফলে গোপন উপায়ে, অবৈধ পথে কিংবা ঘুষ দিয়ে সেই জাহাজগুলো বের করে আনতে গিয়ে $2 বিলিয়ন খরচ হয়ে যাচ্ছে এবং এই খরচ আরও বাড়বে। যদি পরিস্থিতি এভাবেই চলতে থাকে তবে আমরা, অর্থাৎ ইরানিরা, কোনো ব্যবসা বাণিজ্যই করতে পারবো না। অন্যদিকে ইরানের ভেতরে সন্ত্রাসী হামলা অব্যাহত রয়েছে। এমন নয় যে সন্ত্রাসী হামলা বন্ধ হয়ে গেছে। এই দেখুন, ইরানের একটি সন্ত্রাসী হামলায় বাসিজ বাহিনীর এক সেনা নিহত হয়েছেন এবং এভাবেই ইরানে একের পর এক সন্ত্রাসী হামলা চলছে। ইরান নিশ্চিত করেছে যে তাদের ৭৫% ড্রোন এবং মিসাইল এখনো সম্পূর্ণ অক্ষত আছে এবং যে কোনো মুহূর্তে হামলা চালানোর জন্য প্রস্তুত রয়েছে। ওদিকে ইরাকে আমেরিকার সেন্টকম প্রধান পৌঁছেছেন।
ছবিটা একবার দেখে নিন। আমেরিকার মধ্যপ্রাচ্য কমান্ডারের সাথে ইরাকে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হয়েছে। সেখানে কি জগাখিচুড়ি পাকছে তা আলাদা করে বলার প্রয়োজন নেই। আমেরিকা ইরানের প্রতিবেশীদের নিজেদের দিকে টানার চেষ্টা করছে। এদিকে ইরান কুর্দিদের পিছু নিয়েছে, কারণ তারা সবাই আগে ইরানের ওপর হামলা চালানোর মতো বোকামি করেছিল।